শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার সুমিত্রা ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে এই সকাল 7টার থেকে আজকের ব্লগটা শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে সমস্ত বাসি কাজ করে তারপর দেখো মুড়ি খাওয়ার জন্য একটু পেঁয়াজ ভাজছি আর ভাবছি মানে 2-4টা বেসন বড়া করব। পেঁয়াজ ভাজা আর বেসন বড়া দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। সমস্ত কাজ সেরে দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান করেও চলে এসেছি। আর আজকে না মেঘলা মেঘলা করে রেখেছে, খুব একটা রোদ দেয়নি। রোদ না দিলেও আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে দিলাম। কেন বলো তো বন্ধুরা, প্রতিদিনের জামা কাপড় যদি আমি প্রতিদিন না কাচি না তাহলে তার পরের দিন অনেকগুলো জামা কাপড় হয়ে যায়, আর একদিনে এত জামা কাপড় কাচতে আমি পারি না। তার জন্য আমি প্রতিদিনের জামা কাপড় আমি প্রতিদিনই কেচে ফেলি। তারপর তো দেখো বন্ধুরা আমি কিন্তু মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে। মুড়ি খেয়ে তারপর সায়নকে স্নান করিয়ে রান্নাটা দিকে চাপিয়ে দিলাম। ভাত আমার হয়ে গেছে, ভাত নামিয়ে তরকারিগুলো করে নিয়েছি। ডাল করেছি আর গাজর মূলো বেগুন দিয়ে একটা সিদ্ধ করেছি, মাছ করেছি, পুঁই শাকের ভাজা করেছি, আবার লাল শাকেরও ভাজা করেছি। ভেবেছিলাম আজ হয়তো রোদ দিবে না, কিন্তু কত রোদ দিয়েছে দেখো বন্ধুরা। আমার কিন্তু সমস্ত জামা কাপড়ে শুকনো হয়ে গেছে। জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম, ওইগুলো এখন সব আমি গুছিয়ে রাখবো। আর জানো তো বন্ধুরা শরীরটা আমার খুবই খারাপ হয়ে গেছে। ডান দিকের কোণের একটা দাঁত খুবই ব্যথা করছে বন্ধুরা, তার জন্য ভিডিও দিতেই পারছি না ঠিকঠাক করে। আজ একটু ভালো লেগেছে তাই ভিডিওটা দিচ্ছি আর কি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওতে নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে বন্ধু করে নাও, বন্ধু করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, তাহলে আমি আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তোমাদের কমেন্ট দেখলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমি যে বাপের বাড়ি থেকে এসেছি এখনও আমি ব্যাগটা কিন্তু মানে গুছিয়ে রাখিনি। জামা কাপড়গুলো ওই ব্যাগের মধ্যেই আছে, কবে যে রাখবো জানি না। চলো আজকের মতন টাটা।